রাধে রাধে। রাধারমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো কমলা নিয়েছি। তো আজকে আমি আপনাদের জন্য এই কমলারই খুবই মজাদার আর মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। তো চলুন প্রথমে কমলাটাকে আমি ছুলে নিচ্ছি, এর খোসাটা আমি বের করে নিচ্ছি। তো এখন তো কমলারই সিজন, ঠান্ডা পড়েছে আর তার মধ্যে খুবই দারুণ দারুণ কমলা মার্কেটে উঠেছে। তো আমি ভাবলাম কেননা এই কমলারই একটা মুখরোচক রেসিপি আপনাদের সামনে তুলে ধরি। তো এখানে আমি দুটো কমলা নিয়েছি, দুটো কমলাকেই আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, খোসাটা সাইডে রেখে দেব আর চাকুর সাহায্যে এর উপরের এই অংশগুলো আমি ফেলে দেব। তো দেখুন এখানে ভালো করে কমলাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এইবার এইগুলোকে আমি বানিয়ে নেব। এক একটা করে কমলার পিসগুলো আলাদা করে নেব আর ভালোভাবে এক একটা পিস পরিষ্কার করে নেব। কমলার এই রেসিপিটা কিন্তু আমার খুবই ফেভারিট। যখনই বাড়িতে কমলা আনি আমি এই রেসিপিটা অবশ্যই করি। আপনারাও করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে একটা কমলার সব পিসগুলো আমি আলাদা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন বাকি কমলাটাও এইভাবে করে নেব। তো দেখুন এখানে সব কয়টি কমলার পিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি এক পিস কমলা নিলাম আর এটাকে এখন কেটে নেব। তো কেটে আমি 3 পিস করে নেব। তো কাটার সাথে সাথে এর ভিতরের বিচিগুলা বেরিয়ে আসে, আলাদা করে বের করতে হয় না। তো এইভাবে আমি সব কমলার পিসগুলো কেটে 3 টুকরো করে নেব আর বিচিগুলোকে সাইডে রেখে দেব। তো এখানে এক্সট্রা একটা বাউল নিয়ে নিলাম। তো এইভাবে আমি সব কয়টি কমলাকে 3 পিস করে কেটে নেব আর এই বাউলের মধ্যে রেখে দেব। তো এখানে আমি সব কমলাগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, বাউলের মধ্যে দিয়ে দিলাম সবকটিকে। এইবার আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে নিলাম অল্প ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে প্রথমে কেটে নেব আর তার সাথে আমি নিয়েছি একটা লঙ্কা। তো এখানে একটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এই লঙ্কাটাকেও আমি কেটে নেব কুচি কুচি করে। তো এইবার এই ধনিয়া আর লঙ্কা কুচি যাবে এর মধ্যে, বাউলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। তো এখানে আমি টেস্ট অনুযায়ী সামান্য নুন দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে কালো নুন। তারপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ সরষের তেল। এখন আমি হাতের সাহায্যে এগুলাকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে মশলাটা ভালো করে লাগে, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন দেখেই জিভে জল চলে আসছে। তারপর আমি এতে অবশেষে দিয়ে দেব অল্প পরিমাণে চাট মশলা। তো এখানে আমি অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দেব। তো আমাদের কমলার এই রেসিপিটা একদম রেডি। এইবার এটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, এই সিজনে এই কমলা তো সব জায়গায় পাওয়া যায়। আপনারা একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে।
তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।